দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলায় ৬ শতাধিক শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ইউনূস সহকারে সর্বমোট ৪ জনের বিরুদ্ধে মামলা করেছি। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আবার মামলা হয়েছে, মামলার আবেদন করা হয়েছে। এর আগে আমরা দেখেছি অন্তত ৩-৪ বার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজের কর্মদোষে এবার কিন্তু ফেঁসে গিয়েছেন ডক্টর ইউনূস। হ্যাঁ দর্শক, মানুষের ছোট্ট ছোট্ট ভুলগুলো যে মানুষকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, সেটা কিন্তু এই ডক্টর ইউনূসের বিষয়টা দেখলেই কিন্তু একেবারে ভালো মতো কিন্তু প্রমাণ হয়ে যায়। হ্যাঁ দর্শক, অন্তর্বর্তীকালীন সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম নিয়ে কিন্তু এবার একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক মামলা হওয়াতে এবার কিন্তু দর্শক একেবারে ভালোভাবেই কিন্তু শায়েস্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটা কিন্তু ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখে কিন্তু দর্শক আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে এবং ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটা। তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি আপনি ভালো করে জানতে পারবেন। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি দেখিয়ে নিয়ে আসি। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আবার মামলা হয়েছে, মামলার আবেদন করা হয়েছে। এর আগে আমরা দেখেছি অন্তত ৩-৪ বার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু সেগুলো খারিজ হয়ে গেছে। আবারও তার বিরুদ্ধে সেই মামলার আবেদন। এবার কি হবে সেটা বোঝা যাচ্ছে না, যদিও অনুমান করা যেতে পারে কি হবে। কিন্তু বারবার এই মামলা হচ্ছে কেন? প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এবার মামলা হলো দ্বিতীয়বারের মতো সম্ভবত। সেটা হচ্ছে যে ওই হামের টিকা কেলেঙ্কারি এবং বাংলাদেশে হামের মহামারী আমদানি করার পেছনে দায়ী হিসেবে তাকে অভিযুক্ত করে মামলাটা করা হলো। কি হচ্ছে আদালত চত্বরে, চলুন একটু ঘুরে। সেই মামলার আবেদন, মামলা গৃহীত হবে নাকি খারিজ করে দেওয়া হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে অনুমান করা যেতেই পারে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আপাতত কোনো মামলা হয়তো ধোপে টিকবে না। কি বলছে গণমাধ্যম? ডেইলি টাইমস তারা বলছে হামে শিশু মৃত্যু, ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন। হামের প্রাদুর্ভাব এবং শিশুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ডক্টর ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মামলার আবেদন করা হয়েছে। আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এই আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী তসলিমা জাহান পপি এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার আবেদনে অপর অভিযুক্তরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাদী সিরাজুল ইসলাম মামলার আবেদনে উল্লেখ করেন, তার ৯ মাসের শিশুকন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে তার অবস্থার অবনতি ঘটে। সঠিক সময়ে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং এ কারণে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এক সন্তানহারা বাবা এই মামলা করেছে, যদিও সেই বাবার আহাজারি মূল্যায়ন করা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। মামলার অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই অবহেলার ফলে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে। বিবাদীদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনের ব্যর্থতার শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমরা কদিন আগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক যিনি উপদেষ্টা সহকারী তাকে বলতে শুনেছি যে অন্তর্বর্তী সরকারের যে গাফিলতি, সেই গাফিলতি নিশ্চিত, সেখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু তদন্তের প্রয়োজন নেই। সেই বক্তব্যই এক ধরনের প্রমাণ দিচ্ছিল যে প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে বর্তমান বিএনপি সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে চায় না।
সরকারের মনোভাব সেটা আদালতের মনোভাবকে কখনো কখনো ইনডাইরেক্টলি প্রভাবিত করতেও পারে। এই ধারণা বাংলাদেশে গত 55 বছরে বহু ক্ষেত্রে আমরা সত্য হতে দেখেছি। এখন দেখার বিষয় যে এর আগেও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার আবেদন করা হলেও সেই আবেদনগুলো কোনো ধরনের শুনানি ছাড়াই সরাসরি খারিজ করে দেয়া হয়েছিল। এবারও কি সেটাই হবে, নাকি আমলে নিয়ে তদন্তের নির্দেশ অন্তত দেয়া হবে? কি হবে দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আদতে কি ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যে পিতা তার সন্তান হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, তাদের আর্তনাদ, চিৎকার, বেদনা, এটা আসলে কোনোভাবেই রাষ্ট্র এই দায় এড়িয়ে যেতে পারে না। এই ন্যাশনাল ডিজাস্টারটা হঠাৎ করে আসেনি, আপনারা ইতিমধ্যেই জানেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পাশাপাশি ইউনিসেফ, তখন তৎকালীন সরকার যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের ইউনিসেফ, তাকে অ্যালার্ট করা হয়েছিল, বলা হয়েছিল যে আপনি এই প্রক্রিউটমেন্টটা ডিলে করেন না, কন্টিনিউশন ধারাবাহিকতা এটা অব্যাহত থাকুক, ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো অব্যাহত থাকুক। সেই সময় এই প্রক্রিউটমেন্টের প্রসেসটাকে স্টপ করে দিয়ে আজকে এই ন্যাশনাল ক্রাইসিসটা, যারা এই যে পিতামাতারা যে শিশু সন্তান হারা হচ্ছে এই ডিজাস্টারের জন্য দায়ী। আজকে আপনারা জানেন যে গতকালকে সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী সমিতির একজন নিয়মিত সদস্য আমাদের শাকিল তার শিশু সন্তানকে হারিয়েছে হামের কারণে। সে বিশ্বাস করে সেই সময় যদি সরকার যদি সঠিক সময়ে, তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট সঠিক সময়ে যদি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কন্টিনিউশন করতো, চালু রাখতো, অব্যাহত থাকতো, তাহলে তার শিশু সন্তান হামের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত হয়ে মারা যেত না, তার শিশু সন্তান আজকে বেঁচে থাকতো। সেই এই বিশ্বাস থেকে, এই কষ্ট থেকে আজকে গতকালকে আমাদের হাইকোর্টে আমাদের মাধ্যমে এক বিচারের প্রত্যাশা নিয়ে এসেছে। সে তার বিশ্বাস এই যে গভর্নমেন্টের সেই সময় গভর্নমেন্টের যে নেগলিজেন্স, এই নেগলিজেন্সটার কারণে একটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে এদেরকে আর্থিক শাস্তির আওতায় আনা সম্ভব। সুতরাং তার এই বিশ্বাস থেকে সেই ইউনূস সাহেবকে বিবাদী করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যেমন হচ্ছে আপনি জানেন যে হেলথ মিনিস্ট্রি সার্ভিস ডিভিশনের ডিজি সাহেব, ডিজি মহোদয়, ডিসি মহোদয় এবং হচ্ছে এনজিও ব্যুরো, পাশাপাশি ইউনূস সাহেব, তাদের একটা কালেকটিভ দায়িত্ব আছে যে এই ক্ষতিপূরণটা আদায় করে দেওয়া। এবং সরকারের যে কনসার্ন অথরিটির কথা আমি বললাম, তারা থার্ড পার্টি অর্থাৎ ইউনূস সাহেব থেকে তার যে নেগলিজেন্সের কারণে এই হতাহতের ঘটনা ঘটছে, আজ পর্যন্ত মারা যাচ্ছে। আপনারা দেখবেন যে টিভির স্ক্রোলে দেখা যাচ্ছে যে হামে এতজন শিশু মারা যাচ্ছে, এই যে নেগলিজেন্স, এই নেগলিজেন্সের পানিশমেন্টের বাইরে এইভাবে চলতে যাবে না। এই ভিকটিম আজকে চলে আসছে আপনাদের কাছে, কিছুক্ষণের মধ্যে ও বলবে ওর বক্তব্য। সে বিশ্বাস করে এই যে 1 কোটি টাকা ক্ষতি করে ইউনূস সাহেবের কাছ থেকে সরকার আদায় করে দিবে, তাৎক্ষণিকভাবে 5 লক্ষ টাকা আদায়ের একটা প্রার্থনা করেছে। পাশাপাশি একটা ইনকোয়ারি চাচ্ছে যে এই নেগলিজেন্সের সাথে কে বা কারা জড়িত, এবং তৎসময়ে এটা একটা প্রতিবেদন আকারে কোর্টে দাখিল করার জন্য এই ডাইরেকশন চাচ্ছে। এই সমস্ত বিষয়, ঘটনার ফ্যাক্টগুলোকে আমরা মহামান্য হাইকোর্টে মিস্টার জাস্টিস রাজিকাল জলি স্যারের কোর্টে আমরা তুলে ধরবো, এবং আগামী সপ্তাহে এই মামলা হিয়ারিং হতে যাচ্ছে। ভুক্তভোগী আপনাদের সামনে কিছু বলবে, যিনি এই রিপিটিশনে দায়ের করেছে। যারা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের সাথে জড়িত ছিল, কনসার্ন অথরিটি ছিল ইউনিসেফ নিজেই বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সাহেব হিমসেলফ ইজ লায়েবল টু ডিলে দি প্রকিউরমেন্ট প্রসেস। সুতরাং এটা হচ্ছে অন রেকর্ড। আর এই বিষয়টা যদি সত্যি হয়েও থাকে, এটাও আমরা তদন্তের মধ্যে চাচ্ছি যে এই নেগলিজেন্স কে বা কারা করেছে, কাদের দ্বারা এই নেগলিজেন্স হয়েছে, সমস্ত কিছু প্রতিবেদন আকারে চলে আসবে এবং কোর্টে দাখিল করবে। এই সমস্ত কিছুই এটাই আসলে তদন্ত হয়ে আসা উচিত। তবে এটা যদি রিফ্লেকশন দেখতাম, যদি ওই ইন্টারিম গভর্নমেন্টে হামে মারা যেত, এই যে 2020 সাল থেকে যদি নেগলিজেন্স হতো হাম প্রকিউরমেন্টের প্রসেসে, ভ্যাকসিনেশনের প্রসেসে, তাহলে 2024 সালে শিশু মারা যায়নি কেন হবে? এটা ফ্যাক্ট। এগুলো নিয়ে আমরা আসলে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে কনসার্ন অথরিটি তদন্ত করে এটা প্রতিবেদন দাখিল করুক। যদি আপনার কথা তাই হতো, তাহলে 2024 সালে হামে মারা যাবে। হ্যাঁ দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ছোট্ট ভুলটাই কিন্তু শত শত শিশুর প্রাণ কেড়ে নিয়েছে, যার ফলে কিন্তু দেশের মধ্যে বেশ কয়েকদিন যাবতে কিন্তু এই হাম সংক্রান্ত বিষয়ে একেবারে অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে। শিশুদের বাবারা অর্থাৎ তাদের গার্জিয়ান যারা রয়েছে, তারা সকলেই কিন্তু ডক্টর ইউনূসের নামে কিন্তু মামলা করেছে বেশ কয়েকটি। শুধু ডক্টর ইউনূস নয়, ডক্টর ইউনূসের স্বাস্থ্য খাতে যে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে আরো অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন, তাদের নামেও কিন্তু মামলা করেছেন শিশুর বাবা মায়েরা। আর যার ফলশ্রুতিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একেবারে হাতারাতি কিন্তু ফেসে গিয়েছেন। হ্যাঁ দর্শক শ্রোতা, দেশের জন্য যতটুকুই করেছে, কিন্তু এই ছোট্ট ভুলটা কিন্তু দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বড় ত্যাগগুলির সামনে কিছুই না। কারণ এই ছোট্ট ভুলগুলোর কারণেই কিন্তু শত শত শিশু কিন্তু প্রাণ চলে গিয়েছে। তাই শুধু এই সাধারণ জনগণ নয়, একেবারে দেশের সর্বস্তরের জনগণ কিন্তু এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভুলগুলো নিয়ে কিন্তু দর্শক সমালোচনা করছেন, এমনকি মানে সাজাও চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটা কিন্তু দর্শক আপনারা রিপোর্টে দেখতে পেয়েছেন বিস্তারিত তথ্যগুলি, এবং এগুলো দেখার পর দর্শক এ সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন দর্শক। খোদা হাফেজ।